কৃষ্ণ, আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা শ্রীমৎ ভাগবত মাহাত্ম্যের বাকি অংশটুকু শ্রবণ করব। শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করলে কি ফল লাভ হয়? বলা হচ্ছে যে যত পাপী তাপী ব্যক্তি থাকুক না কেন, যদি কেউ মন দিয়ে শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করে থাকেন, তাহলে ভগবানের কৃপায় অবশ্যই পুণ্য লাভ করে পবিত্র হয়ে গিয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যান। কেমন ভাবে ভাগবত কথা শ্রবণ করতে হবে? সপ্তাহ যজ্ঞে না, মানে ভাগবত সপ্তাহ ব্যাপী শ্রবণ করতে হবে ভাগবত কথা। বলা হচ্ছে ইয়ে মানবাহা পাপকৃতস্তু সর্বদা সদা দুরাচারো রতা বিমার্গগাহা ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কালো পুনন্তিতে। অর্থাৎ যে সকল মানুষরা অত্যন্ত পাপ কাজে রত থাকে সদা সর্বদা, অত্যন্ত দুরাচারী পাপাচারী, তারপরে কি অসৎ পথে গমন করে, সঠিক পথে থাকে না, যারা অত্যন্ত ক্রোধী, অত্যন্ত কুটিল, অত্যন্ত কামী, কামনায় সবসময় রত থাকে, সেই সমস্ত পাপী তাপী ব্যক্তিরাও যদি এক সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করে থাকেন মন দিয়ে, মনোযোগ সহকারে, ভক্তি সহকারে, তাহলে অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে ভগবানের পরমধাম প্রাপ্ত হয়ে থাকেন। শ্রীমৎ ভাগবতান মুক্তিহি সপ্তাহং বাচনং কুরু। তাই শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করতে হবে সপ্তাহব্যাপী। আমরা কোথায় ছিলাম? আমরা ভাগবত মাহাত্ম্যের মধ্যে আছি। দেখুন, সবাই বলে থাকেন যে মৃত্যুর পর, আজ আমরা শ্রবণ করব গোকর্ণ উপাখ্যান। সবাই বলে থাকেন যে মৃত্যুর পর যে ব্যক্তি দেহ পরিত্যাগ করেছে, যার মৃত্যু হয়েছে, তার নামে যদি গয়াধামে গিয়ে পিণ্ডদান করা হয়, তার নামে যদি বিভিন্ন তীর্থস্থানে গিয়ে যদি পিণ্ডদান করা হয়, তাহলে উদ্ধার হয়ে যাবে। কিন্তু গয়ায় পিণ্ডদান করলেও মানুষ উদ্ধার হয় না। এর প্রমাণ হলো কি? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে গোকর্ণ উপাখ্যানে। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি অত্যন্ত বিদ্বান, জ্ঞানী পণ্ডিত ছিলেন, অনেক যজমান ছিল ওনার। আর ওনার স্ত্রী ওনার বিপরীত, তার নাম ছিল ধুন্ধুলি। সে অত্যন্ত মুখরা, অত্যন্ত কুটিলা, অত্যন্ত কলহপ্রিয়া, ঝগড়া করতে ভালোবাসত, সবসময় নিজের নিয়ে ব্যস্ত থাকত, এমনকি নিজের স্বামীকেও সেই রকম ভাবে সম্মান করত না। তো আত্মদেব ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, ওনার ধন সম্পত্তি ভালোই আছে, কোনো অভাব নেই, আত্মদেব ব্রাহ্মণের কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে থাকে মনের মধ্যে একটা দুঃখ এসে উপস্থিত হয়। সেই দুঃখটা কি? দুঃখ হচ্ছে এটাই, কোনো সন্তান ছিল না। তো পুত্র সন্তানের চিন্তা করতে করতে, যে যদি আমার সন্তান না থাকে, পুত্র সন্তান যদি না থাকে, তাহলে আমি উদ্ধার হব কি করে? আমার নামে কে পিণ্ডদান করবে? আমি উদ্ধার হব কি করে? আমার গতি কি হবে? পুত্রহীন ব্যক্তিদের তো কিছুই গতি নেই, কোথাও গতি নেই, স্বর্গধামে যেতে পারে না, নরকে যেতে হয়, তাহলে আমার কি হবে? এই কথা চিন্তা করে করে অত্যন্ত দুঃখী হয়ে যায়। তো আর এদিকে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে কেন কোনো সন্তান হচ্ছে না। তো সবার কথা শুনতে শুনতে আত্মদেব ব্রাহ্মণের খুব দুঃখ হয় এক সময় মনের মধ্যে, যে আমার সবকিছু থাকার সত্ত্বেও পুত্র সন্তানের অভাবে, সন্তানহীনতায় আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি, তো আমার মনে হয় এই সংসারের মধ্যে থেকে আর কোনো লাভ নেই। এই দুঃখে আমি এখানে আর থাকবো না, এই সংসারের মধ্যে থাকবো না, আমি বনে চলে যাব, বনে গিয়ে আমি সেখানে দিন কাটিয়ে দেবো বাকি জীবনটা বলে
মনের দুঃখে কষ্টে গৃহত্যাগ করে বনের উদ্দেশ্যে যাত্রা করে। তো যেতে যেতে হাঁটতে হাঁটতে যেতে যেতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েন। তো একটি সরোবর দেখতে পেয়ে সরোবরের তীরে গিয়ে জলপান করে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়েন। বসে পড়ে মনের দুঃখে ক্রন্দন করতে থাকেন যে আমাকে শেষ পর্যন্ত গৃহ ত্যাগ করে দিতে হলো। ক্রন্দন করতে থাকেন আত্মদেব ব্রাহ্মণ। তো সেই সময় একজন সাধু ব্যক্তি তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি দেখতে পান কেউ যেন এখানে কাঁদছে। তো তিনি তখন জিজ্ঞাসা করলেন যে হে ব্রাহ্মণ, কি এমন দুঃখ হয়েছে যার জন্য এখানে ক্রন্দন করছো? তখন আত্মদেব ব্রাহ্মণ সাধু ব্যক্তিকে দর্শন মাত্রই প্রণাম করে নিজের মনের দুঃখের কথা খুলে বললেন যে হে সাধুজি, কৃপা করে আপনি বলুন আমি এই দুঃখ থেকে মুক্ত হব কি করে? আমার সব আছে কিন্তু আমার সন্তান নেই, তাই আমি মনের দুঃখে সংসার ত্যাগ করে দিয়েছি আর আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি, আমি বনের মধ্যে চলে যাচ্ছি। আমাকে আপনি বলুন যে আমি কি করে আমি সুখ লাভ করব। তখন আত্মদেব ব্রাহ্মণকে সাধুজি বললেন যে কেন, সন্তান না থাকলে কি কেউ ভালো থাকতে পারে না? ভালোভাবে বেঁচে থাকার জন্য কি সন্তান একান্তই প্রয়োজন? তখন আত্মদেব ব্রাহ্মণ আরো মনের দুঃখের কথা বলতে থাকে যে হে সাধুজি, আমি কি বলবো? আমি ভাবলাম যে ঠিক আছে আমার সন্তান নেই তো কি হয়েছে, আমি গোমাতা প্রতিপালন করি, গোমাতা সেবা করি, গো সেবা করে আমি আনন্দ পাবো আর গোমাতার যে সন্তান হবে তাকেই আমার নিজের সন্তান বলে আমি ভালোবাসতে থাকবো, আমার দিন কেটে যাবে। তো এইভাবে গোমাতার সেবা করতে থাকি, কিন্তু যে গোমাতাকে আমি আমার গৃহে এনেছি সেই গোমাতারও কোনো সন্তান হয়নি। শুধু তাই নয়, তারপর ভাবলাম যে আমি গাছপালা বসাবো, চারিদিকে গাছপালা বসাবো, ফুল হবে, ফল হবে, আর এই গাছপালার সেবা করতে করতে আমি আনন্দে দিন কাটিয়ে দেব। কিন্তু যে গাছ বসাই সেই গাছই শুকিয়ে যায়, কোনো ফল হওয়া তো দূরের কথা, গাছ শুকিয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন বাজার থেকে সবজি ফলমূল ক্রয় করে আনি তখন গৃহে আনতে আনতে সেগুলো শুকিয়ে যায়। আমি কি এমন পাপ করেছি যার জন্য আমার এই রকম, আমি কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না, আমার ভাগ্যে কেন এরকম হচ্ছে? তখন সাধুজি তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে ওনার ভবিষ্যৎ দেখে ফেললেন। তিনি তো ত্রিকালজ্ঞ, ভবিষ্যৎ দেখে তিনি বললেন হে আত্মদেব, সন্তানের কথা চিন্তা না করে ভগবানের ভজন সাধনে মনোযোগী হও, কারণ সন্তান ধন সম্পত্তিতে কোনো সুখ নেই, একমাত্র সন্ন্যাস গ্রহণের সুখ রয়েছে, ত্যাগে একমাত্র সুখ, ভোগে কোনো সুখ নেই। তাই সন্তানের কামনা পরিত্যাগ করে ভজন সাধনে, ভগবানের ভজন সাধনে মনোযোগী হও। এর কারণ হলো আমি ধ্যানের মাধ্যমে বুঝতে পারলাম যে তোমার এই জন্মে তো কি 7 জন্মে তো কোনো সন্তান নেই। ব্যাস, এই কথাটা শ্রবণ করে আত্মদেব ব্রাহ্মণ আরো মহা দুঃখের মধ্যে পতিত হলেন। এবার তিনি অত্যন্ত ক্রন্দন করতে করতে সাধুজিকে বলতে লাগলেন যে হে সাধুজি, আপনি যখন জানতে পেরেছেন যে আমার 7 জন্মের সন্তান নেই, আপনি আমাকে সন্তানের ব্যবস্থা করে দিন। আপনি ত্রিকালজ্ঞ, আপনি যা চান, আপনি তাই যা করতে চান সেটাই পারেন। আমি জানি আপনি আমাকে সন্তানের ব্যবস্থা করে দিন, আর আপনি যদি আমাকে সন্তানের জন্য কোনো ব্যবস্থা না করে দেন তাহলে আমি আপনার সামনে আত্মহত্যা করব, কারণ আপনি আমার দুঃখ কমানোর জায়গায়, আমি তো জেনেছিলাম যে সাধু ব্যক্তিরা দুঃখ কমান, কিন্তু আপনি আমার দুঃখ কমানোর জায়গায় দুঃখ বাড়িয়ে দিয়েছেন। তখন সাধুজি বলতে লাগলেন কি ব্যাপার, আমি দুঃখ বাড়িয়ে দিলাম কিভাবে? তখন আত্মদেবজি বলতে লাগলেন কারণ আমি 1 জন্মকে নিয়ে কষ্ট পাচ্ছিলাম, আপনি আমার 7 জন্মের কথা বলে দিলেন, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, কৃপা করে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলে দিন, তা না হলে আমি এক্ষুনি দেহ পরিত্যাগ করব, আপনি আমার দুঃখ বাড়িয়ে দিয়েছেন। তখন এই কথা শ্রবণ করে সাধুজি নিজের ঝোলা থেকে একটি ফল বের করে বললেন এই নাও, তুমি যখন এতই সন্তানের কথা বলছো, এই নাও, এই ফলটি যদি তোমার স্ত্রীকে খাওয়াতে পারো তাহলে তোমার স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। তবে হ্যাঁ, সাবধান, একটা কথা, মানে এই ফলটা হাতে পেয়ে, সেই ফলটা হাতে পেয়ে আত্মদেব এত আনন্দ পেয়েছেন যে তার পরের কথাটা শোনার মতো আর কোনো হিতাহিত জ্ঞানী ছিল না।
তারপরের কথাটা কি, যে সন্তান হয়নি যে দুঃখ, সন্তান হলে তার থেকে বেশি দুঃখ হবে। কিন্তু এই কথাটা আর কোনো কানে আসছে না, যে এমনিতেই সন্তানহীনতায় আমি দেহ পরিত্যাগ করতে যাচ্ছি, তো আমার সন্তান হোক। ফলটা নিয়ে সাধুজিকে প্রণাম করে ছুটতে গেলেন ধুন্ধুলির কাছে। ধুন্ধুলিকে আত্মদেব ব্রাহ্মণের পত্নী ধুন্ধুলি, তার নাম ধুন্ধুলি। তো ধুন্ধুলিকে গিয়ে বললেন যে এই ফলটা নাও, এই ফলটা খেলে তুমি গর্ভবতী হয়ে যাবে, সাধুজির আশীর্বাদ প্রাপ্ত ফল, অবশ্যই তাই হবে। কিন্তু ধুন্ধুলি সেই ফলটা নিয়ে রেখে দেয়। আত্মদেব ব্রাহ্মণ বললেন যে আমার বাইরে একটু কাজ এসেছে, আমি আসছি, তুমি এই ফলটা খেলে গর্ভবতী হবে, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা সন্তান লাভ করতে পারবো। মনের আনন্দে নিজের সব কাজকর্ম ছেড়ে বনের মধ্যে চলে যাচ্ছিলেন, কিন্তু যখন সন্তান লাভ হবে শুনে তিনি আবার কাজে উদ্যোগী হলেন। ধুন্ধুলি তখন চিন্তায় পড়ে যায় যে এই ফলটা আমি কেন খাবো, আমি তো সুখেই দিন কাটাচ্ছি। মানে ধুন্ধুলির কোনো দুঃখ ছিল না সন্তান নেই বলে, বরং আরো দুঃখ বেড়ে গেল সন্তান লাভ হবে এই কথা ভেবে। কেন? ধুন্ধুলির বোন যখন সেখানে এসে দেখে যে তার দিদি ধুন্ধুলি অত্যন্ত দুঃখ পাচ্ছে, তখন জিজ্ঞাসা করে যে তুমি এরকম দিদি, তুমি এত দুঃখ পাচ্ছ কেন? তখন ধুন্ধুলি বলতে থাকে, দেখ আমি তো খুব ভালোই আছি, আমার ফিগার কত সুন্দর, কিন্তু এই যে তোর জামাইবাবু এরকম যে একটা ফল এনে দিয়েছে, তো এই ফলটা খেলে আমি নাকি গর্ভবতী হব, তো তুই তো জানিস যে গর্ভবতী হলে কত কষ্ট। মানে ধুন্ধুলির বোনের অনেক ছেলে মেয়ে রয়েছে, অনেকগুলো, তো ওই জন্য ধুন্ধুলি বলছে তুই তো জানিস কত কষ্ট, আমার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমি যদি গর্ভবতী হই। তারপর কি, আমার উদর বৃদ্ধি পাবে, উদর বৃদ্ধি হলে কি আমি কোথাও যেতে পারবো না, কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না, যদি গৃহে আগুন লাগে আমি সবাই পালিয়ে গেলে আমি ছুটে পালাতে পারবো না। এইরকম কত রকম কুচিন্তা তার মনের মধ্যে আসছে, তো আমি কি করব বল? তখন তার বোন, ধুন্ধুলির বোন বুদ্ধি দেয় যে দেখ দিদি, তোর ধন সম্পত্তির অভাব নেই, আমার সন্তানের অভাব নেই, আমার অনেক সন্তান রয়েছে, এমন কি আমি এখন গর্ভবতী, তুই যদি চাস তাহলে তোর ধন সম্পত্তি কিছু আমার স্বামীকে দিয়ে দিবি, আর আমি আমার যে গর্ভে সন্তান আছে এই সন্তানকে তোকে দিয়ে দেবো, তুই বলবি যে এটা তোরই সন্তান। তখন ধুন্ধুলি বলে যে তাহলে আমার পেট যে উদর যে বৃদ্ধি পাবে, তো সেই উদর বৃদ্ধি না পেলে তো সবাই জানতে পেরে যাবে। তখন তার বোন যুক্তি দেয় যে উদরের মধ্যে কাপড় জড়িয়ে রাখলে সবাই বুঝবে যে হ্যাঁ উদর বৃদ্ধি পেয়েছে। তো তখন ধুন্ধুলি সেই কথা মেনে নেয়। তো সময় মতো একসময় তার বোন সন্তান প্রসব করে তাকে দিয়ে দেয়। তো তারপর আত্মদেব ব্রাহ্মণ তো খুব আনন্দ পায়, ভাবছে যে নিজেরই সন্তান। কিন্তু এখানে আর একটা ঘটনা ঘটেছে, যখন ওই রকম প্ল্যান চলছে দুজনের মধ্যে, দুই বোনের মধ্যে, যে এ টাকা নেবে, ধন সম্পত্তি নেবে, এর সন্তানকে নেবে, তো তখন ধুন্ধুলি বলে যে তাহলে এই ফলটা কি করব, এই ফলটা যে সাধুজি দিয়েছেন। তখন তার বোন বলছে যে এই ফলটা ঠিক কিনা তা তো পরীক্ষা করে দেখতে হবে, হতেও তো পারে এই ফলটা ভুল, সাধুজির কথা মিথ্যা, তো মিথ্যা কি সত্যি তার প্রমাণ দেখবো আমরা। প্রমাণ কি, যে বাড়িতে যে গোমাতা রয়েছে গৃহে, তো সেই গোমাতারও কোনো সন্তানই, তো গোমাতাকে খাইয়ে দেওয়া যাক, দেখবো যে গোমাতা গর্ভবতী হয় কিনা। তো সাধুজনদের কথায়, মুনি ঋষিদের কথায় যদি সন্দেহ এসে যায় যে সত্যি কি মিথ্যা, একটা সন্দেহ, এই সন্দেহ এসে গেলে অপরাধ হয়ে যায়, আর সেই অপরাধটাও করে ফেললো ধুন্ধুলি, আর তার বোন গোমাতাকে ফলটা খাইয়ে দিল। তো তারপর কি হয়, ফলটা খেয়ে গোমাতা গর্ভবতী হয়ে গেছেন। আমি সংক্ষেপে বলছি। তো তারপর কি হয়, সময় মতো সন্তান প্রসব হয়, তার বোনের সন্তান দিয়ে দেয় ধুন্ধুলিকে। ধুন্ধুলি নিয়ে খুব আনন্দ পায়, আত্মদেব ভাবে যে এই তো আমার সন্তান বলে খুব আনন্দে আত্মহারা। যখন নামকরণ সংস্কারের জন্য অনেক বড় বড় দিগ্গজ, দিকপাল, অনেক পণ্ডিত, তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের যখন ভক্তদেরকে যখন ডেকে আনলেন যে নামকরণ সংস্কারের জন্য, তখন ব্রাহ্মণ বৈষ্ণবরা তখন নামকরণ সংস্কারের জন্য বললেন যে হে আত্মদেব, আপনি তো অনেক জ্ঞানী, তো আপনার নাম আত্মদেব, তো আপনার নাম অনুসারে
এই পুত্রের নাম রাখা হোক জ্ঞানদেব। তখন ধুন্ধুলি বলছে, না, আমার স্বামীর নাম অনুসারে জ্ঞানদেব নাম রাখলে হবে না, আমার স্বামীর নামে নাম হবে না, আমার ছেলে আমার নামে নাম হবে, আমার নাম ধুন্ধুলি, এর নাম হবে ধুন্ধুকারী। তখন সব ব্রাহ্মণরা বলল যে নিরুপায়, আমাদের কিছু করার নেই, আমরা রাখছিলাম ভালো নাম যে আত্মদেবের পুত্র জ্ঞানদেব, কিন্তু ধুন্ধুলি বলল না না, আমার নামে নাম হবে ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারী। তাই হয়ে গেল ধুন্ধুকারী নাম। তো এই ধুন্ধুকারীর জন্মের 3 মাস পর একসময় আত্মদেব সকালবেলা গিয়ে গোশালায় গিয়ে দেখে কি, গোয়ালায় গিয়ে দেখলেন যে গোমাতারও সন্তান হয়েছে, খুব সুন্দর পুত্র সন্তান হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সন্তান মানুষের সন্তান হয়েছে, গোমাতার গর্ভে মানুষের সন্তান হয়েছে গর্ভ থেকে। সবাই তখন দেখতে আসছে ছুটে যে গোমাতার গর্ভ থেকে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, তাও আর মানুষের সন্তান। তো সবাই দেখে খুব আনন্দ পায়। তো একটাই শুধু কি, যে সেই ছোট শিশু সন্তানের কান দুটো ছিল গরুর মতো, সেই জন্য সবাই বলতে লাগলো যে গোকর্ণ, গোকর্ণ, গো মানে গরু, কর্ণ মানে কান, গোকর্ণ গোকর্ণ বলতে 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 তার নামই হয়ে গেল গোকর্ণ। গোকর্ণ তো সাধুজির আশীর্বাদ প্রাপ্ত ফল, ভক্ষণের ফলে তো হয়েছে, সেই জন্য গোকর্ণ ছোট থেকে বিদ্বান জ্ঞানী পণ্ডিত হয়ে উঠতে লাগলো। সাধুজির আশীর্বাদ প্রাপ্ত সন্তান বিদ্বান জ্ঞানী পণ্ডিত হয়ে উঠতে লাগলেন। আর এদিকে ধুন্ধুকারী যত বড় হতে থাকে তত কুটিল, নেশাখোর, অসৎ সঙ্গে, তারপরে যত রকম পাশা খেলা, জুয়া খেলা, যে কাজগুলো নিষিদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, সেই কর্মগুলো করতে লাগলো ধুন্ধুকারী। আত্মদেব ব্রাহ্মণের সমস্ত ধনসম্পত্তি লুটপাট করতে লাগলো, খরচ করতে লাগলো, ধূলিসাৎ করতে লাগলো। আত্মদেব ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হয়ে, আমি সংক্ষেপে বলছি, অত্যন্ত দুঃখী হয়ে মনের দুঃখে গোকর্ণের কাছে গিয়ে বলতে লাগলো যে হে গোকর্ণ, তুই বল যে আমি এখন কি করব, আমার কি করণীয়? এরকম যার গৃহে পুত্র দুরাচারী, পাপাচারী, অত্যন্ত জঘন্যতম কাজ করে থাকে, আমি কি করব, আমার কি করণীয়? তখন গোকর্ণ বলতে লাগলেন, জ্ঞান দিতে লাগলেন নিজের পিতাকে, যে আপনি যে কাজ এক সময় করতে গিয়েছিলেন, গৃহত্যাগ করে বনে গমন করছিলেন, এখন সেই সময় এসেছে। এক সময় আপনি গৃহত্যাগ করার জন্য গৃহত্যাগ করে বনে গমন করেছিলেন, আবার ফিরে এসেছে, তো এখন সেই সময়টি এসেছে, আপনি গৃহত্যাগ করে বনে যান, বনে গিয়ে ভগবানের উপাসনা করুন, সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করে ভগবানের উপাসনা করতে করতে বাকি দিনগুলো কাটিয়ে দিন। তো আত্মদেব ব্রাহ্মণ গোকর্ণের এই উপদেশ শ্রবণ করে বনে গিয়ে সাধু মুনি ঋষিদের সাথে ভজন সাধন করতে 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 ভগবানের ভাগবত কথা, ভগবানের লীলা কাহিনী 10ম স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ শ্রবণ করতে করতে দেহ পরিত্যাগ করে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যান। আর এদিকে ধুন্ধুকারী সে তার মা ধুন্ধুলির কাছ থেকে জোর করে ধন সম্পত্তি নিতে থাকে। আর তার বাবা যখন দেহ পরিত্যাগ করে তখন আর বাধা দেওয়ার কেউ নেই, তখন সে কি করে, 5 জন পতিতা রমণীকে তার নিজের গৃহে নিয়ে চলে আসে। 5 জন পতিতা রমণীকে নিজের গৃহে নিয়ে এসে রাখে, আর যত ধন সম্পত্তি তাদের পিছনে, সেই 5 জনের পিছনে খরচ করতে থাকে, লুটপাট করতে থাকে। তার মাকে এবার বলছে, মা আর কি পিতার ধন সম্পত্তি আছে, দাও। তো তার মা বলে যে আমার তো আর কিছু নেই, কিন্তু তখন কিছুতেই বিশ্বাস করে না ধুন্ধুকারী। তখন তার মাকে বলে যে তোমাকে মারবো আমি। তখন ধুন্ধুকারী ভাবে যে পুত্রের হাতে মার খাওয়ার থেকে নিজে মরে যাওয়া ভালো, বলে একদিন আত্মহত্যা করে, কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তো তখন তো ধুন্ধুকারীর সমস্ত বাধা দূর হয়ে যায়। এবার ওই 5 জনকে নিয়ে সুখেই আনন্দে দিন কাটায়, কিন্তু সব ধন সম্পত্তি তো শেষ হয়ে যায়। কিন্তু এই যে 5 জন পতিতা রমণী আছে, এদেরকে তো ধন সম্পত্তি, গয়না সবকিছু দিলে তবে তো তারা থাকে। তো সেগুলো যখন সেভাবে আর দিতে পারছে না ধুন্ধুকারী, তখন কি করলো, চুরি করে এবার দিচ্ছে। 5 জন মিলে যুক্তি করলো ওরা, যে ধুন্ধুকারী চুরি করে করে আমাদেরকে সব এনে দিচ্ছে, গয়না, অর্থ, তো এক সময় যদি প্রহরীর হাতে ধরা পড়ে যায়, তো তখন ধরা পড়ে গেলে
সিপাহীরা খুঁজতে এখানে চলে আসবে আর এখানে আমরাও ধরা পড়ে যাব, তাহলে আমাদের ক্ষতি হবে। এদের এই ধন্ধকারীকে ত্যাগ করে দিতে হবে। কিন্তু ধন্ধকারীকে ত্যাগ করতে চাইলে কি হবে, ধন্ধকারী তো ত্যাগ করবে না আমাদেরকে। এই কথা ভেবে 5 জন মিলে ভাবলো কি ধন্ধকারীকে মেরে ফেলতে হবে বলে প্ল্যান করে ধন্ধকারীকে মেরে ফেলে। সে বিভৎস ভাবে যখন ঘুমাচ্ছিল ধন্ধকারী তার হাতে পায়ে বেঁধে তাকে মুখে আগুন দিয়ে এইরকম ভাবে গলায় দড়ি টান দিয়ে এরকম ভাবে মেরে ফেলে। তো অত পাপী তাপী ব্যক্তি মারা যাওয়ার পর সে উদ্ধার হয়নি, সে অশরীরী আত্মা হয়ে দুঃখ কষ্ট ভোগ করছে। আর এদিকে গোকর্ণ যখন তার মা যখন দেহ পরিত্যাগ করে আত্মহত্যা করে তখনই সে গোকর্ণ তীর্থ স্থানে ভ্রমণ করে করে সে সাধন ভজনের মধ্যেই ব্যস্ত থাকে। তো এক সময়ে তীর্থস্থানে ভ্রমণ করতে করতে এক সময় নিজের গৃহেই এসে উপস্থিত হয়েছে। তো উপস্থিত হয়ে সেখানেই সেই গৃহের প্রাঙ্গণেই রাত্রি যাপন করবে বলে সেখানেই স্থির করে। তো রাত্রিবেলা সেই ধন্ধকারী তার দাদা ধন্ধকারী অশরীরী দেহ অশরী আত্মা হয়ে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে। গোকর্ণ ভাবে যে কি ব্যাপার, কে এরকম আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। গোকর্ণ তো অত্যন্ত সাধক ব্যক্তি, তিনি তখন হাতে মধ্যে জল নিয়ে মন্ত্রহূত জল নিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আওয়াজ শুনতে পাওয়া গেল। অশরীরী আত্মাদের তো আওয়াজ শুনতে পাওয়া যায় না, আমরা শুনতে পাই না। তো ওই জল মন্ত্রহূত জল ছিটিয়ে দিতে তবে আওয়াজ শোনা যাচ্ছে, বলছে যে ওরে গোকর্ণ ভাই আমার, গোকর্ণ তুই বাঁচা, আমি উদ্ধার হইনি, আমি অত্যন্ত জ্বালা যন্ত্রণা পাচ্ছি, আমার গোটা গা জ্বলে যাচ্ছে, তুই আমাকে বাঁচা, উদ্ধার কর। তখন গোকর্ণ বলছে সে কি দাদা, তুমি উদ্ধার হওনি কি? আমি তো মৃত্যু সংবাদ শোনা মাত্রই শুধু গয়াধামে নয়, গয়াধামে তো গেছি, সমস্ত তীর্থে গিয়ে আমি পিণ্ডদান করেছি, তুমি উদ্ধার হওনি? বলছে না রে ভাই না, তুই আমাকে উদ্ধার করার চেষ্টা কর। তো গোকর্ণ পরের দিন সকালবেলা সকল ভক্তদেরকে ডেকে আলোচনা করলেন যে কি করে আমার দাদা উদ্ধার হবে, কারণ আমি তো আর কোনো পথ দেখতে পাচ্ছি না, আমি তো সকল তীর্থস্থানে গিয়ে গয়াধামে গিয়ে পিণ্ডদান করেছি কিন্তু তবু উদ্ধার হয়নি, আমি কি করব? তখন সকল মুনি ঋষিরা ব্রাহ্মণ বৈষ্ণবরা সবাই মিলে বললেন যে কি করণীয়, এটা একমাত্র যিনি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাক্ষী রূপে থাকেন তাকে জিজ্ঞাসা করতে হবে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাক্ষী রূপে থাকেন সূর্যদেব। তো গোকর্ণ তখন সূর্যদেবের উপাসনা করলেন, সূর্যদেবকে সন্তুষ্ট করে সূর্যদেবের গতি রুদ্ধ করে সূর্যদেবকে বললেন যে হে সূর্যদেব, কৃপা করে বলুন আমার দাদা উদ্ধার হবে কিভাবে? তো তখন সূর্যদেব বললেন যে সপ্তাহ ব্যাপী 1 সপ্তাহ ভাগবত সপ্তাহের আয়োজন করতে হবে, তখন সেই ভাগবত সপ্তাহের আয়োজন করলে উদ্ধার হয়ে যাবে, যত পাপী তাপী হোক না কেন। তো তাহলে বক্তা হবেন কে? তখন সূর্যদেব বললেন যে হে গোকর্ণ, তুমি ছাড়া আর কে ভালো বক্তা, তুমি বক্তা হবে। তো গোকর্ণ স্বয়ং বক্তা হলেন। সকল ব্রাহ্মণ ভক্তরা বৈষ্ণবরা সবাই চারিদিক থেকে ছুটে এলেন, সবাই মিলে ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। সেখানে একটি বাঁশ, 7টা গাঁঠ যুক্ত বাঁশ সেখানে ছিল। তো ধন্ধকারী বায়ু রূপে সেই বাঁশের মধ্যে প্রবেশ করে ভাগবত কথা শ্রবণ করতে লাগলো। তো একদিন ভাগবত কথা শ্রবণ করছে আর একটা বাঁশের গাঁঠ ফেটে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতান মুক্তিহি সপ্তাহং বাচনং কুরু, যে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহব্যাপী বর্ণনা করলে সেই ভাগবত কথা শ্রবণ করলে উদ্ধার হয়ে যাবে। তো সপ্ত গ্রন্থি বিভেদনম, 7টা গ্রন্থি 7টা গাঁঠ যখন ফেটে যায় তার মানে কি সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। তখন ধন্ধকারী দিব্য দেহ লাভ করে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যায়। বিষ্ণুদূতেরা সবাই আনতে আসে ধন্ধকারীকে। ভাগবত কথা শ্রবণ করার ফলে দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে পুষ্পরথে করে ধন্ধকারী চলে যায়। তো সেই সময়ে গোকর্ণ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তো সবাই ভাগবত কথা এখানে
শ্রবণ করেছি, তো শুধুমাত্র ধুন্ধুকারই কেন উদ্ধার হয়ে গেল, আর এত সবাই আছে এরা কেন উদ্ধার হলো না? তো তখন বিষ্ণুদূতগণ বললেন যে এনারা সবাই ভাগবত কথা শ্রবণ করেছেন ঠিকই, কিন্তু মুক্তি লাভের উদ্দেশ্য নিয়ে শ্রবণ করেননি। ভাগবত কথা শ্রবণ করেছেন, আবার জাগতিক কাজে লিপ্ত হয়েছেন সেই জন্য, কিন্তু এই ধুন্ধুকারী কেবলমাত্র ভাগবত কথা শ্রবণ করেছে মুক্তি লাভের জন্য, তাই মুক্তি লাভ হয়ে গেল, ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে গেল। তো তখন গোকর্ণ সকল সেখানের গ্রামবাসীদের নিয়ে ভাগবত সভার আয়োজন করলেন। শ্রাবণ মাসে ভাগবত কথার আয়োজন করে ভাগবত কথা বর্ণনা করলেন। তো সকল গ্রামবাসীদের নিয়ে ভাগবত কথা শ্রবণ করে সকল গ্রামবাসীদের নিয়ে একসাথে তিনি ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো এই ভাগবত কথা বর্ণনা করতে হয় কখন কখন, এর কি নিয়ম রয়েছে বলা হয়েছে। আশ্বিন মাসে আর মাঘ মাসে যদি ভাগবত কথা বর্ণনা করা হয় তাহলে মুক্তি লাভ হয়, আর কার্তিক মাসে আর মানে দামোদর ব্রতের মাসে আর পুরুষোত্তম মাসে যদি ভাগবত কথা শ্রবণ করা হয় তাহলে অধিকস্যীয় ফলম, মানে অধিকস্যীয় ফলম মানে কি, মুক্তি লাভের থেকেও অধিক ফল লাভ করা যাবে। মুক্তি লাভের থেকেও অধিক ফল মানে কি, গোলক বৃন্দাবন ধামে যাওয়া যাবে। আর যেখানে ভাগবত কথা বর্ণনা হয় সেখানে স্বয়ং সুখদেবজি উপস্থিত থাকেন। আমরা এর আগে শ্রবণ করেছিলাম যে সনত কুমার চতুর্শন এসে নারদ মুনিকে, ভক্তিদেবীকে, জ্ঞান বৈরাগ্যকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। জ্ঞান বৈরাগ্য অচেতন হয়েছিল। তো সেই সময় কি হয়েছিল, সেই সময় ভাগবত কথা যখন শ্রবণ করা হয় 7 দিন ব্যাপী, তো সেখানে স্বয়ং সুখদেবজি তো উপস্থিত হয়ে গেছেন, একদম সুখদেবজি উপস্থিত হয়ে গেছেন, সেখানে স্বয়ং ভগবান উপস্থিত হয়ে গেছেন, সেখানে উদ্ধবজি উপস্থিত হয়ে গেছেন। বলা হয়েছে যে ভাগবত কথা যেখানে বর্ণনা হয় সেখানে উদ্ধবজি গুপ্ত রূপে থাকেন, হনুমানজি গুপ্ত রূপে থাকেন, ভগবানও গুপ্ত রূপে থাকেন। এর প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে। কারণ কি বলা হয়েছে যে ভাগবত কথা শ্রবণ করার সময় সবাই যখন মুক্ত হয়ে যায় তখন ভগবান বললেন যে বলো ভক্তদেরকে যে কি বর চাও, আমার থেকে বর চেয়ে নাও। তখন ভক্তরা বললেন যে হে প্রভু, আমরা সবাই চাই যে যেখানেই ভাগবত কথা হবে সেখানেই যেন আপনাকে দর্শন করতে পারি। তখন ভগবান বলেছিলেন যে তথাস্তু, ঠিক আছে, যেখানেই ভাগবত কথা হবে সেখানেই আমি উপস্থিত থাকবো। আর হাততালি দিয়ে ভগবানের ভজন কীর্তন করতে হয়। এই প্রথম হাততালি দিয়েছিলেন কে? প্রহ্লাদ মহারাজজি। বলা হয়েছে প্রহ্লাদ স্থলধারী তরল গতি তয়া চোদ্ধব কাংস্যধারী বিনাধারী সুরর্ষি। তারপর বলা হয়েছে কি যে স্বর কুশলতয়া রাগ কর্তার জুনো অভূত। প্রহ্লাদ মহারাজ তিনি সেখানে হাততালি দিয়ে ভজন করতে লাগলেন। সনত কুমারজি তিনি ভজন কীর্তন করছেন, ভগবান সেখানে উপস্থিত হয়ে গেছেন আনন্দ ঘাটে। প্রহ্লাদ মহারাজ হাততালি দিচ্ছেন, হাততালি দিয়ে নৃত্য করছেন। আর সেখানে উদ্ধব মহারাজ তিনি কাঁসর বাজাচ্ছেন, আর দেবর্ষি নারদ তিনি বীণা বাজাচ্ছেন, আর অর্জুন তিনি সুন্দর রাগের কীর্তন শুরু করেছেন, রাগ গাইছেন। আর দেবরাজ ইন্দ্র সেখানে মৃদঙ্গ বাজাচ্ছেন। তো এইভাবে নৃত্য করছেন সবাই, ভগবানের সকল ভক্তরা এইভাবে ভগবানের গুণকীর্তন করে নৃত্য করছিলেন। আর সেই সময় দেখা যাচ্ছে যে ভক্তি দেবী এবং জ্ঞান এবং বৈরাগ্য তিনজনেই নৃত্য করতে শুরু করেছেন। তার মানে কি জ্ঞান বৈরাগ্য সমস্ত শক্তি, সমস্ত যৌবন, সমস্ত রূপ, সমস্ত শক্তি, ক্ষমতা, সামর্থ্য সব ফিরে পেয়ে নৃত্য করতে শুরু করলেন ভাগবত কথা শ্রবণ করে। তাই সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করতে হয়। ভাগবত কথা শ্রবণ করলে সেখানে স্বয়ং ভগবানকে দর্শন করা যায়। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করবেন ভাগবত সভায়, ভগবানকে অবশ্যই দর্শন করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন, আর ভগবানের পরম ধাম এমনকি গোলক বৃন্দাবন ধামও প্রাপ্ত হতে পারবেন ভগবানের কৃপায়। হাততালি দিয়ে ভজন কীর্তন করবেন। প্রহ্লাদ মহারাজ প্রথম হাততালি দিয়েছিলেন। তো এইভাবে সবাই মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করবেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে।